না, আমি এমনি কিপটা না, একেবারে হাড় কিপটা। ওদিন যে বেড়াতে গিয়ে 50 টাকা দিয়ে এক ভাঁড় মাটির চা খেয়েছিলাম, সেই টাকার মায়ায় আর মাটির ভাঁড়টুকুও ফেলা গেল না। লজ্জা ভেঙে খালি ভাঁড়খানাই নিয়ে চলে এলাম বাড়ি। চায়ের 5-10 টাকা হলেও তো বাঁচলো। তাছাড়া আমার খাওয়া ভাড় আমি আনছি, কার পাকা ধানে মই দিছি। তবে এটাকে কোনো সৎ কাজে না লাগানো অবধি তো শান্তি মিলবে না। রং তুলির ডাবা ডুবি নিয়ে বসে পড়েছি, কিছু তো একখানা জোগাড় করেই ছাড়বো। প্রথমেই যা মাথায় এলো, সাদা আর কালো রং করে ফেললাম। এইসব জোগাড়ু কাজে হাত আমি লাগালেও বুদ্ধিখানা কিন্তু মায়েরই বেশিরভাগ থাকে। এই সাদা কালো রং শুকাক, ততক্ষণ আমিও সকালের পেট পূজা সারি। মা এই টক দইয়ের জালি রুটিটা কি যে ভারী সুন্দর বানায়, সাথে আবার ফুলকপি ধনেপাতার আলুর তরকারি। কালো ভারে সাদা আর সাদা ভারে নীল দিয়ে আঁকিবুকি করলাম। এবড়ো খেবড়ো ভার বলে কাজগুলি আমার তো মন মতো হয় নাই, তোমরা জানিও কেমন হলো। এরপরের দায়িত্ব তো মায়ের। এর জোগাড়ু বুদ্ধিতে বালি আর জল দিয়ে এর ভেতরে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিল। একটু অগোছালো আর জোগাড়ু হলেও জানালার ধারে কি ভারী সুন্দর লাগছে না। রাধে রাধে।